নমস্কার। আমরা পৃথিবীতে প্রত্যেকেই কাজ করি, কিন্তু কেন কাজ করি? দার্শনিকরা বলছেন, কোনো একজন দার্শনিক বলছেন যে আমরা যা খুঁজি করি সব কিছু অর্থের জন্য করি, টাকার জন্য করি। আবার আরেকজন দার্শনিক বলছেন যে না, যা কিছু আমরা করি সব নারীর জন্য করি, সেক্সের জন্য করি, যৌনতার জন্য করি। আবার আরেকজন দার্শনিক বলছেন না, আমরা যা করি সব কিছু যশ বা খ্যাতি প্রাপ্তির জন্য করি। এই যে তিনজন দার্শনিক তিন রকম কথা বললেন, তিনটি জিনিসের জন্য আমরা কাজ করি পৃথিবীতে, তিনটেই সত্য। মিথ্যা কথা কেউ বলেনি, অবাস্তব কথা কেউ বলেনি। কিন্তু তিনটের মধ্যেই কিন্তু সম্পূর্ণতা নেই, পূর্ণতা নেই, অর্থাৎ অসম্পূর্ণ কথা আছে, সামগ্রিক কথা নেই। তো আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এর ব্যাখ্যা দিয়েছেন খুব সহজ সরল ভাষায়। তো তার আগে আমি বলে থাকি যে আমার একটা ব্যক্তিগত ধারণা ছিল যে আমাদের মধ্যে যত মোহ আছে, সবচেয়ে নারীর মোহ বোধহয় সাংঘাতিক বা ক্ষতিকারক। এই নারীর জন্যই মহাভারতের যুদ্ধ হয়েছিল, এই নারীর জন্যই রামায়ণের যুদ্ধ হয়েছিল, নারীর জন্য হেলেন অফ ট্রয় যুদ্ধ হয়েছিল ইত্যাদি। এটা খুব নোংরা এবং খারাপ জিনিস, এবং এর জন্যই মানুষের সবচেয়ে বড় অধঃপতন হয়, সমাজের সবচেয়ে বড় ক্ষতি হয় বলে এটা আমার ব্যক্তিগত বিশ্বাস ছিল। কিন্তু যখন আমি একটু পড়াশোনা করতে শুরু করলাম, তখন আস্তে আস্তে আমার ধারণা কেটে গেল যে একটা মানুষ যদি একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, তাহলে সমাজে এমন কিছু বিশাল ক্ষতি হয় না। নারীর প্রতি একটু আকর্ষণ বাড়লো, ব্যাস, তার জন্য হয়তো তার ক্ষতি হলো, সাম্রাজ্যের ক্ষতি হলো, পরিবারের ক্ষতি হলো ইত্যাদি। যারা টাকা রোজগার করে, টাকার প্রতি প্রচণ্ড মোহ, তারা টাকা রোজগার করে ঠিকই, কিন্তু সমাজের যে বিশাল কিছু ক্ষতি করবে সেটাও ঠিক নয়। আবার কেউ যশ এবং খ্যাতির জন্য যে কাজ করবে সেও যে বিশাল ক্ষতি করবে তা কিছু নয়। তাহলে এই তিনটে মোহের মধ্যে কোন মোহটা সবচেয়ে মারাত্মক, যেটা সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করবে? এর উত্তর রামকৃষ্ণদেব দিয়েছেন। বলছেন যে আমরা সবাই একটা পাগল এই দুনিয়াতে। কেউ টাকার পাগল, কেউ মেয়ে পাগল, কেউ যশের পাগল। অর্থাৎ ওই তিনজন যে দার্শনিক যা বলেছেন সেটাকে উনি সহজ সরল ভাষায় বলছেন। অর্থাৎ আমরা মেয়ের জন্য কাজ করি, সেক্সের জন্য কাজ করি, টাকা বা অর্থের জন্য কাজ করি, আর যশ বা খ্যাতির জন্য কাজ করি। তো আমরা কি কেউ একটু ভগবানের জন্য কাজ করতে পারি না? অর্থাৎ এই তিনটে মোহের ঊর্ধ্বে উঠে গিয়ে নিঃস্বার্থ ভাবনা নিয়ে কিছু করাটাই হচ্ছে ঈশ্বরের কাজ, যা খুব কঠিন। তো সবচেয়ে এই যে তিন মোহ, এই তিন মোহের মধ্যে সবচেয়ে মারাত্মক মোহ হচ্ছে যশের মোহ। এই যশের মোহ নারীর মোহ এবং অর্থের মোহর থেকেও মারাত্মক। কোনো মানুষের মধ্যে যদি ক্ষমতা, পাওয়ার বা যশের মোহ চেপে যায়, তার মতো ক্ষতি পৃথিবীতে বা সমাজে হতে পারে না। তাই যশের মোহ থেকে আমাদের সবচেয়ে সতর্ক থাকা উচিত, এবং এই মোহটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক, এবং এটাই হচ্ছে সমাজের সবচেয়ে ক্ষতিকারক দিক। নমস্কার।